বন্ধুরা আমরা যাচ্ছি ডিসি পার্কে। চট্টগ্রাম শহরে নতুন হয়েছে এই ডিসি পার্ক। এই যে দেখুন আমরা একটা অটোতে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ভুল করে চট্টগ্রাম শহর থেকে ওইদিকে না গিয়ে মানে পোর্ট কানেক্টিং রোডে না গিয়ে আমরা চলে এসেছি ভাটিয়ারির দিকে। এখন ভাটিয়ারি থেকে উল্টো পথে আমরা আবার যাচ্ছি ডিসি পার্কের উদ্দেশ্যে। পাশে বড় বড় গাড়িগুলো দেখতে পাচ্ছেন। নামেন কথা কম কম। বন্ধুরা আমরা টিকিট কেটেছি। একটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। দুটো টিকিট কাটলাম। আগে কি 50 টাকা ছিল, পরে ডিসি স্যারের ওয়াইফ রিকোয়েস্ট করে এটা কমাইছে। যাই হোক, আচ্ছা ইয়ানের ভিতরে কি আছে? ভিতরে কি দেখতে পাম? গাছ গাছালি ফুল গাছ কি আরে কো এনে সাগর টাগর নাই না? সাগরে যাতে যাবেন না? সাগর নাই মানে কি কর? ওদিকে সাগর যাইতে হইলে আপনার বহু দূর যাইতে হবে। কি আর লাইন করতেছে ইয়ানা দিকে আরে তো পূজা লাগাইছি কি আর কো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসি পার্ক। এটা মূলত আগের নাম ছিল শুকতারা, পরে এটাকে ডিসি পার্ক নাম দেওয়া হয়েছে। অনেকটাই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে। আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পানিটা অত পূর্ণ ছিল না, পানিটা অনেকটাই নিচে ছিল। এর আগে যখন আমি এখানে এসেছি দেখেছি পানিটা অনেকটাই নিচে ছিল, বাট এখন পানিতে পরিপূর্ণ করে ফেলা হয়েছে এই দিঘিটাকে। এবং এখানে সুন্দর হাঁটার এবং বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন যে টাইমটাতে এসেছি এই টাইমটাতে প্রচুর রোদ, এখানে গরম। তো তারপরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসা। আপনারা যখন এখানে আসবেন পরিবার পরিজন নিয়ে, তখন আপনাদের কাছে বেশি ভালো লাগবে। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। এই যে বাচ্চাদের খেলার জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ধরে হাঁটলে ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। এই যে অশেষ দা গাছের নিচে দাঁড়িয়ে আছেন। অশেষ দা, আপনার কেমন লাগছে? আসলে ভালো লাগছে। এখানে আপনি কিছুক্ষণ বসে রেস্ট করতে পারেন। আর এখানে খাবারের কিছু হোটেল আছে, যদিও ওইগুলোতে দাম কিছুটা বেশি প্রয়োজনের তুলনায়, যেটা আমরা বুঝতে পারছি। বাট তারপরেও পরিবার পরিজন নিয়ে আসলে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ ভালো। আমি একটু দেখাই আপনাদেরকে। এটা আসলে পোর্ট কানেক্টিং রোডের পাশেই। এটা আসলে মূলত বাইপাস যে সড়কটা রয়েছে ভাটিয়ারির আগে এবং কর্নেলহাটের পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে, সেই জায়গাটাতেই বিশাল একটি স্পেস নিয়ে এটি করা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ওই দিক ধরে আপনারা ওই পাশটাতেও হেঁটে আসতে পারেন। তবে হেঁটে আসার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করবেন, বেশি ভেতরে যাবেন না। অনেকে বলে যে সেখানে জলদস্যু বা কোনো কিছু থাকতে পারে, তো সব এই বিষয়গুলো তো অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবেন। ভীষণ সুন্দর মানে পার্ক। আসলে এই পার্ক বলতে যেটা বোঝায় সমস্ত সুবিধাই এখানে রয়েছে। সো পার্কের যে পরিবেশটা, সেই পরিবেশটা, এই যে এখানে দোলনাও রয়েছে, সেই পরিবেশটা এখানে খুব ভালোভাবেই বিদ্যমান। এই যে দোলনাতে বসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, দুলতে পারবেন। সুন্দর সুন্দর একটি পার্ক বলা যায় এই চট্টগ্রামবাসীর জন্য। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অশেষ দা আপন মনে গাছের নিচে বসে মোবাইল টিপছেন। আসলে এই গরমের মধ্যেও আমরা ভিডিও করতে এসেছি শুধুমাত্র বন্ধুরা আপনাদের কথা চিন্তা করে, ঠিক না অশেষ দা? আপনাদেরকে এই যে একটা নতুন পার্ক সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অনেকে পরিবার পরিজন নিয়ে
এই রমজান মাসেও আসতে শুরু করেছেন। আর এই দিঘিটা খুবই সুন্দর, দিঘির পানিগুলো ঝলমল করছে রোদের আলোতে। বন্ধুরা, আমরা এখন এই যে ডিসি পার্কের এই পাশটা ধরে ওই দিকে চলে যাব ঘুরতে। অশেষ দা যথারীতি আছেন, সে নৌকাও রয়েছে এবং ওই সাইড দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন। ওই পাশটাও বেশ সুন্দর, এই পথটা ধরে ওই দিক থেকে ঘুরে আসতে পারবেন। ভীষণ সুন্দর এলাকা। যে দূরবর্তী কিছু মানুষ বোটে চড়ে নিজেরাই নৌকা চালাচ্ছে, আপনারাও চাইলে এখানে চড়ে ঘুরতে পারেন। কিছু একটা নির্দিষ্ট রেটে এখানে ঘোরা যায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছে নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছে নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিছিছিপি হয়ে বলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্থির হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে গিয়েছি। কালিবে সে তাসকন্দে মিনারে বসে শুনেছি, মার্টুনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক। আমি গঙ্গার থেকে মিছিছিপি হয়ে বলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে গিয়েছি। গালিবের সে তাসকন্দে মিনারে বসে শুনেছি, মার্টুনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। ভীষণ সুন্দর। এ পাশে ছনের ঘরের মতো কিছু ডিজাইন করা হয়েছে। আর আমরা যাচ্ছি একটা পুলের উপর উঠবো। এই পুলের উপর উঠে চারপাশটা কেমন লাগে। পাশেই দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। আসলে ডিসি পার্কটা শুনতে একটা ডিসি একটা ভাব, একটা মনে হয় যে মিলিটারি ভাব। ওই টাইপের কোনো কিছু এখানে নেই। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগবে এখানে এসে সময় কাটাতে পারবেন আপনারা। এই যে এই পুলটার উপর দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন, ভীষণ সুন্দর। এখান থেকে চারপাশটা বেশ বৈচিত্র্যময় লাগছে। এই যে এখানে যে বসার জায়গাগুলো করা হয়েছে, এখানে বসে আপনারা টাইম পাস করতে পারেন, খাবার দাবার খেতে পারেন, বাদাম চিবোতে পারেন।
মানে পার্ক বলতে যা বোঝায়, পার্কের সমস্ত উপাদান নিয়ে এই ডিসি পার্ক রেডি আপনাদের জন্য। নদীর টানে ঢেউ তুলিয়া যাই রে, শন শন ভয়ে আই রে, ঢেউ তুলিয়া যায় ঝিলমিল 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 ঝিলমিল, নদীর টানে ঢেউ তুলিয়া যাই রে, শন শন ভয়ে আই রে, ঢেউ তুলিয়া যায় ঝিলমিল ঝিলমিল। বন্ধুরা, আমরা এখন এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, চিকন রাস্তা, পাশে খেজুর গাছ দেখা যাচ্ছে। এই খেজুর গাছ, এই পাশে হচ্ছে একটা দিঘি। এখানে প্রচুর দিঘি রয়েছে, দিঘিগুলো খুবই সুন্দর। মানে দিঘিগুলোতে এত বড় বড় দিঘি যে এগুলোতে ঘুরে ঘুরে আপনি বোট চালাতে পারবেন, আশপাশ দিয়ে ঘুরতে পারবেন, ভীষণ সুন্দর। অশেষ দা, আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? আসলে কি বলবো, এটা প্রাকৃতিক যেটা সৌন্দর্য, এটা আসেন, সামনে আসেন। হ্যাঁ, সামনে আসেন। যে এখন তো যে প্রকৃতির যে ইয়াগুলো আছে, রিয়েল ইয়াগুলো, উপাদানগুলো, পাখি, গাছপালা বা পুকুর, সুজলা সুজলা, শস্য শ্যামলা, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, বিদ্যমান। সেটার কি মানে প্রকৃতি, যেটা একটা প্রকৃতিতে যা থাকে তাই এখানে সব আছে। মানে আপনারা এখানে ঘুরতে আসলে আপনাদের কাছে খারাপ লাগবে না, সবসময় ভালোই লাগবে। এই যে এই পুকুরের এই যে দিঘির পাড়টা ভীষণ সুন্দর। মানে এখানে দাঁড়িয়ে পুরো চারপাশটা এখান থেকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে যেন একটা সুন্দর একটা গ্রামীণ পরিবেশে সময় কাটাচ্ছি আমরা। খেজুর গাছের বাগান, প্রচুর খেজুর গাছ এখানে, প্রচুর প্রচুর খেজুর গাছ। অসাধারণ জায়গা, অসাধারণ। বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর শেকড়গুলো কিন্তু মাটির ওপরে। এই যে দেখতে পাচ্ছেন, শেকড়গুলো কিন্তু মাটির ওপরে। যেহেতু এই জায়গার মাটি লবণাক্ত, সেহেতু শেকড়টাকে বাঁচানোর জন্য এবং বাইরের আবহাওয়া থেকে খাবার সংগ্রহ করার জন্য এই গাছগুলো শেকড়টা উপরেই রাখে। এগুলোকে বলা হয় শ্বাসমূল বৃক্ষ। এগুলো আপনারা এই অঞ্চলে আসলে দেখতে পাবেন, ভীষণ সুন্দর। এখানে একটি নৌকার তৈরি করা হয়েছে, এটা আসলে টেকনাফের বা সেন্ট মার্টিনের। এটি এখানে রাখা হয়েছে, সাথে একটি বাংলাদেশের পতাকা দিয়ে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর। এই লাল সূর্যটাকে সামনে রেখে আমরা আজকের মতো এখান থেকে ডিসি পার্ক থেকে বিদায় নিচ্ছি। কি বলেন অশেষ দা? ভীষণ ভালো লাগলো নিশ্চয়ই আপনার কাছে, আমার কাছেও ভালো লেগেছে। হ্যাঁ অশেষ দা, এই যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, এই পরিবেশে যে আপনার গান গাইতে মানে কেমন লাগছে? এই পরিবেশটাই যে দেখেন, ভীষণ খোলামেলা, আর এইদিকে যে শ্বাসমূল বৃক্ষ, সেটা অসাধারণ। এই যে শ্বাসমূল শিকড়গুলো যে মাটির উপরে, এটা আসলে ভাবাই যায় না। এটা একটা অন্য একটা সাধারণ দৃশ্য, এটা আমার জীবনে প্রথম দেখলাম। এই গাছগুলো দেখি নাই আগে, এটা খুবই অসাধারণ লাগছে না, প্রাকৃতিক খুবই সৌন্দর্য। এখন আপনি কি কোনো গান গাইতে চান এই প্রাকৃতিক পরিবেশে? প্রাকৃতিক পরিবেশে আসলে গান করতে ইচ্ছে হয়, কিন্তু সব দিকে যদি ঠিকঠাক থাকে, সব দিকে, তখন গানটা আরো ভালো হয় আর কি। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, ভিডিওটি লাইক দেবেন। ওই যে ওইদিকে আরও কিছু পরিবার পরিজন নিয়ে এসেছেন এখানে ছবি তুলতে। আশা করি ডিসি পার্ক সম্পর্কে আপনারা অনেকটাই জেনে ফেলেছেন। ডিসি পার্ক আর ডিসিল কিন্তু একই না। ডিসি পার্ক হচ্ছে এটা নূতন, এটা হচ্ছে শহর থেকে একটু বাইরে করা হয়েছে। আর ডিসি হিলটা হচ্ছে যে এটা শহরের মধ্যেই নন্দনকাননের পাশে, সেটা অনেক পুরনো, কিন্তু এটা হচ্ছে নূতন। এই যে প্রশস্ত রাস্তা করে দেওয়া হয়েছে, বিশাল দুই দিকে দুইটা দিঘি আর এই প্রশস্ত রাস্তা। সো এখানে হেঁটে বসে সময় কাটানো, টাইম পাস করার জন্য খুবই
খুবই একটা উপযুক্ত স্থান। একটা উইন্ডমিল আছে, উইন্ডমিল দেখা যাচ্ছে। একটা উইন্ডমিল দেখা যাচ্ছে দূরেও। সো কাজকর্ম অনেকটাই প্রক্রিয়াধীন। তো সবগুলো কাজ শেষ হয়ে আসতে সময় লাগে। জিনিসটা ঘুরে দেখতে প্রায় সকালে এলে আপনারা সারাদিন ঘুরে এটা শেষ করতে পারবেন না এটা। সো বিশাল এরিয়া নিয়ে আশা করি ভালো লাগছে ভিডিওটা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা দেখবেন, আশা করি আবার দেখা হবে অন্য কোথায়, অন্য ভিডিওতে।